নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দিয়া আজ চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো আমাদের তুলি দিদির বিয়ে। তো বিয়ের আগের ভিডিও মানে ব্যাচেলার্সে পার্টি হয়েছিল, সেই পার্টির ভিডিও আমি অনেকদিন আগেই দিয়েছি, কিন্তু বিয়ের ভিডিওটা আমি এডিট করতে পারছিলাম না বলে দিতে পারিনি। বিয়েটা হয়েছিল 15 তারিখ ডিসেম্বর মাসে। তো আমি বিয়ের ভিডিওটা অনেক দিন ধরেই দেবো ভাবছিলাম, কিন্তু দিতে পারছিলাম না, এডিট করা হচ্ছিল না বলে। তো আজকে আমি বিয়ে বাড়ি চলে এসেছি এবং পুরো ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, বিয়ের শুরু থেকে শেষ। তো এটা হলো পূজা পিসি। তা পূজা পিসির সঙ্গে ফার্স্টে এসেই দেখা হয়েছে আমাদের। তো এরপরে মা, আমি, ভাই 3 জন এসেছিলাম। বাবা আসতে পারেনি, বাবা পরে আসবে বলেছে, দেখি বাবা আসে কি না। তো আমরা বিয়েবাড়ির ভেতরে চলে যাচ্ছি এবং ঢুকতে আমাদের সঙ্গে দেখা হলো আমাদের কণ্ঠ ভাই পিছনের কোলে উঠেছে। এই যে বর্তি ভাই, পিছন, কণ্ঠ ভাই, 3 জনের সঙ্গে কিন্তু এসে আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা বউ দেখতে যাচ্ছি, তার মানে তুলি দিকে দেখতে যাচ্ছি। আমার ঠান্ডা লেগেছে, তাই গলার সাউন্ডটা ঠিক ভালো করে দিতে পারছি না, কিন্তু এই যে অবশেষে দেখা মিলল আমাদের ব্রাইডের। তো বিয়ের প্যান্ডেলটা কিন্তু আমি আগের দিনকেই ভালো করে দেখিয়েছিলাম, কিন্তু সেখানে অতটা সাজসজ্জা ছিল না যতটা আজকে সাজসজ্জা আছে। তো এই যে ব্রাইড ফটো তুলতে ব্যস্ত, মাকে গিফট দিয়ে আসছে। আর ওই পাশে যে দাঁড়িয়ে আছে সেটা হলো ব্রাইডের মা, মানে তুলিদির মা। আর পেছনে অর্কেস্ট্রা হচ্ছিল। তা খিদে পাচ্ছে, তা সোজা এবার চলে যাব স্টলে গিয়ে দেখলাম কফি আছে, তারপরেই আছে চিকেন পকোড়া আমার খুব প্রিয় একটা জিনিস, কফি আর চিকেন পকোড়া। আর তারপরেই দেখছি আছে মোমো, চিকেন মোমো তো খেতেই হবে। তার আগে ফুচকা গন্ধ পাচ্ছি, তা যাই আগে গিয়ে একটু ফুচকা খাবো। তা মোমোর এখানে আপনাদেরকে দেখিয়ে এবার আমি চলে যাব ফুচকা খেতে। অন্যদিকে পানের স্টলও কিন্তু আছে। এই যে ফুচকা না খেলে হয় বিয়েবাড়ি এসে, তো আমি ফুচকা খেতে চলে এসেছি। এই যে ফুচকা খাচ্ছি এবার। আর অন্যদিকে আইসক্রিমের স্টল দিয়েছিল, ভাই গিয়েই আগে একটা আইসক্রিম খেয়ে নিয়েছে। তা আমি ফুচকা খেলাম, ভাই আইসক্রিম খেলো, মাও তো কিছু খাবে, তা মাও চলে এলো ফুচকা খেতে। তা মাও ফুচকা খাচ্ছে। ফুচকার এখানে দাঁড়িয়ে তুমি পকোড়া খাচ্ছ, এখন এসে ফুচকা খেলো। ফুচকার ওখানে দাঁড়িয়ে পকোড়া কে খায় আমি জানি না, কিন্তু ফুচকা এখন খাচ্ছে বেচারি, খাক। তো ফুচকা খাবে, খেয়ে আমার আবার সামনে এক্সাম, তাই বেশি তো রাত করতে পারবো না, তাই আমরা আবার একটু পরে একটু সেজে গুজে ঘুরে টুরে ওই একটু পরে আবার খেতে বসবো। তা আপনাদের তখন পানের স্টলটা ভালো করে দেখাইনি, কুন্ডু পান স্টল, তা এখন দেখাচ্ছি, কারণ আমি তখন ফুচকার লোভে ফুচকার দিকে ছুটছিলাম। পান স্টলও দেখাইনি, মোমো স্টলটা ভালো করেই দেখিয়েছিলাম, কিন্তু পানের স্টলটা ভালো করে দেখাইনি। এই যে পকোড়া টকোড়া আছে। এবার একটু অর্কেস্ট্রা দেখতে হয়, গানটা খুব ভালো লাগলো আমার শুনে। আমার কিন্তু বিয়েবাড়ি এসে সবথেকে ভালো লাগে বিয়েবাড়ির ডেকোরেশনটা, কি সুন্দর করে সাজিয়েছে সেটাই সবথেকে বেশি ভালো লাগে। এই যে হলো ছাদনাতলা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু দুঃখের একটাই বিষয় যে আমি এমন একজন দুঃখিত ব্যক্তি যে ব্রাইডের সঙ্গে একটা ছবি অবধি তুলতে পারিনি। এটাই হলো আমার সব থেকে বেশি দুঃখ মনে। আমি একটা ছবিও তুলতে পারিনি, চান্সই পাইনি ছবি তোলার। এই যে ব্রাইড মা বাবার সাথে ছবি তুলছে। তো
তুলিদি কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে। তুলিদির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের, কারণ তুলিদির ঠাম্মা যে সে হলো আমার পিসি হয়, তা সেই ক্ষেত্রেই আমাদের সম্পর্ক। এই যে অন্যদিকে নয়ঠাম্মি বুনু শোনা, বা নয়ঠাম্মি তো বুনুর সঙ্গে নাচ করতে শুরু করে দিয়েছে। এই যে ও কিন্তু খুব দুষ্টু। আর পেছনে আমার দিদি ভাই, ছোদ্দি ভাই, সেজে গুজে একদম ঘুরে বেড়াচ্ছে, ওই যে খেয়েই যাচ্ছে, ওর মুখ কোনো সময় থামা নেই। আমার ভাই আরও দুটোর মুখেই সবসময় চলবে। আর এই যে ছুটি করছে। এই যে দোলন দিয়ে শিপ্রা পিসি, তো হঠাৎ ওদের সাথে দেখা হয়ে গেল। আমি একটুখানি নিজের মুখ থুবড়াটা দেখাচ্ছি সবাইকে। এবার মা এসে বাবা এসেছে, তা বাবা এসে বলছে তোরা খেতে বসে পড়, কারণ বাড়ি যেতে হবে। এই যে আমার জেম্মা, ভাই আর বাবা তিনজন মিলে ফটো তুলতে ব্যস্ত। আর ফটো তুলতে বলেছে, এদিকে ভিডিও করতে শুরু করে দিয়েছি। এই যে হঠাৎ দেখা হয়ে গেল কাকুলি জেম্মার সাথে। কাকুলি জেম্মা এসেছে, আর আমি এখানে বর্ষার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম। এই যে বলতে বৌদির এন্ট্রি, তা বৌদি এসে আমার খোঁজ করলো, তা বৌদির সঙ্গে গল্প টল্প করলাম, দিয়ে এবার খেতে বসবো। তো এবার খাবার এখানে চলে এসেছি, আমরা সিট ধরলাম। তার খাবার এখানে প্যান্ডেলটাও দেখেছেন কি সুন্দর করেছে, খুব ভালো কিন্তু প্যান্ডেল ডেকোরেশনটা সত্যি অসাধারণ হয়েছে। তো এরপরে খেতে বসে গিয়েছি। আমার ভাই খেতে বসেও আমার সঙ্গে প্লেট নিয়ে ঝামেলা করছে। খেতে বসে দেখে গেলাম মাথার উপরে কী বলে, আমি ভুলে গেলাম, মানে টিভি লাগানো। তো ওখানেই সব ভিডিও চলছিল, মানে ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আবার মাথার উপরে আমরা দেখতে পাচ্ছি। তাই আমাদের বাইরে গিয়ে দেখানোর কোনো আবার কষ্ট করার কোনো দরকারই নেই, আমরা ওখানে বসে সব দেখতে পাচ্ছি। একে খাবার দিতে শুরু করে দিয়েছে। তো আমি আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিই। তো এইটা হলো আমাদের বিয়েবাড়ির মেনু। তো আমার এতগুলো খাবার পরপর আইটেম সবগুলো মুখে পড়াটা প্রবলেম হতো, তাই আমি একেবারে মেনু কার্ডের ভিডিওটা করেছিলাম, তাই একেবারে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। আর আমি খুব গুড গার্ল, কারণ আমি খেতে বসে অন্য কোনো দিকে তাকাই না, শুধু খাবারটাই মন, কারণ খাবারে মন দিয়ে খাওয়াটাই উচিত। তো এরপরে চলে এলো আস্তে আস্তে একটা করে আইটেম। তো এটা যেটুকু নাম দেখলাম হয়তো লাচ্ছা পরোটা আছে। তো একটা করে আইটেম চলে আসছে, আর তার থেকেও বড় কথা এখন চুপচাপ মন দিয়ে খেতে হবে, কারণ অন্যদিকে আমরা খবর পেলাম যে নাকি প্রায় মাঝদের চলেই এসেছে, মানে মাঝদের ঢুকে পড়েছে, মানে এখানে চলে আসছে। তা ওর জন্য তাড়াতাড়ি খেতে লাগলাম, কারণ বর এলে বরের ভিডিও না বর আর এন্ট্রির ভিডিও না করলে ভিডিওটা তো আপনাদের সঙ্গে পুরো সব ঠিকঠাকভাবে শেয়ারই হবে না, মানে আপনাদের তো ঠিকঠাকভাবে সব দেখানোই হবে না। আর ওটা তো ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যে বর ঢুকছে। তাই একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম মেনু কার্ডটা। তো এরপর চলে আসছে ডাল, সাদা ভাতের সাথে ডাল। মা খাচ্ছিল, তাই আপনাদের দেখানোর জন্য আমি মার পাতায় ভিডিও করলাম। চলে এসছে মাছ। এই যে আমাদের কোণে তো ফটো তুলতেই ব্যস্ত, আর আমার মার জন্য আমি ও এখন ফাঁকা আছে, মার জন্য ওর সঙ্গে ফটোও তুলতে পারলাম না। মা টেনে ঘাড় এখানে নিয়ে চলে এলো। দুঃখের কথা এটা, কি করব। আর আমার ভাই খেতে বসে শুধু জলই খায়, ওরা অন্য কিছু খেতে হয় না। এই যে তুলির সঙ্গে যে ফটো তুলছে সেটা হলো অনুপম দা।
ওর বিয়ের ফটোগ্রাফার অনুপম দাই। তো এদিকে দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, কিন্তু ওইদিকে আমরা শুনতে পেলাম যে বর নাকি চলে এসেছে। তাই আমি খেতে খেতেই ওই এঁটো হাত নিয়ে উঠে বরের ভিডিও করতে লাগলাম। বর এন্ট্রি হচ্ছে সেই ভিডিও। ওই যে আমার জ্যাঠা এসেছিল, মনে হয় বর নিতে গেছিলো, বর নিয়ে আসতো। তো এই যে আমার জ্যাঠা হলো আবার এই বাড়ির জামাই, মানে তুলিদির বড় পিসি আমার জেঠা। এই যে বরমশাই কিন্তু চলে এসছে আমাদের এখানে, আর আমরা কিন্তু বর দেখতে পাচ্ছি এবং বরের সাথে ওই কোনায় ছোট্ট একটা কোলে বড় দেখতে পাচ্ছি। তা বর চলে আসার পর আমরা আবার চলে এলাম খাবার এখানে। তো আবার আমরা খেতে বসে পড়েছি। তো আবার অন্যদিকে বর সেই কী বলে মানে বরণ করছে, সেই ভিডিওটা আমরা এখানে বসে বসে স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি। সেটা কিন্তু এটা খুব ভালো একটা ব্যাপার হয়েছে, কারণ আমরা খেতে বসেই সব কিছু দেখতে পাচ্ছি। ফালতু উঠে গিয়ে ভিডিও করার অসুবিধা হবে, তার জন্য। এই যে বরের কানে মধু টধু দিচ্ছে, মুখে মিষ্টি মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো বরের কানে মধু দেওয়ার ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আপনাদের যদি কেউ জেনে থাকেন যে এটা কেন দেয়, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে বরের কানে মধুটা কেন দেয়। খেয়ে দিয়ে উঠে চলে গেলাম বিয়ের ওখানে একটুখানি বিয়ে দেখতে। তা এই যে বিয়ে সিঁদুরদানের সময় আমরা গেলাম। তো এই যে সিঁদুরদান হচ্ছে, আর মাথাটা ঠান্ডা করে রাখ, মাথা নড়িয়েই যাচ্ছে। এই যে এবার সিঁদুরদান হবে। তো সিঁদুরদান দেখে বিয়ে সম্পন্ন করে বাড়ি আসবো। এরা মারা আইসক্রিম খাচ্ছে। তো আজ ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।